সেনা মোতায়েন করা হয়। পবিত্র শঙ্খের ধ্বনি প্রতিধ্বনিত হয়, কুরুক্ষেত্রের আকাশে বিদ্যুতের মতো তাদের ধ্বনি ফেটে যায়। ঘোড়া স্ট্যাম্পর, হাতি তাদের ভারী পায়ে স্ট্যাম্প দিয়েছে, যোদ্ধারা তাদের অস্ত্র উত্থাপন করেছে। কিন্তু এই কোলাহলের মধ্যেই অর্জুনকে একটা অভ্যন্তরীণ নীরবতা গ্রাস করল। তার হাত কাঁপছিল, তার শ্বাস ভারী হয়ে উঠল এবং তার শক্তির প্রতীক গান্ডীব ধনুক তার আঙ্গুল থেকে প্রায় সরে গেল। মৃত্যুর ভয়ে নেয়, নিজের প্রভু, চাচাতো ভাই, রক্ত ভাইদের মুখোমুখি হওয়ার চিন্তায় তার চোখ অশ্রুতে ভরে গেছে। তিনি ভীষ্মকে দেখলেন, যে পিতামহ তাকে লালন পালন করেছেন। তিনি দ্রোণকে দেখেছিলেন, তার তলোয়ার মাস্টার, যিনি তাকে তীরধনুকের পাঠ শিখিয়েছিলেন। কিভাবে সে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারে? তিনি যাদের শ্রদ্ধা করতেন তাদের রক্ত তিনি কিভাবে ছাড়াতে পারেন? 132 অর্জুন কথা বলতে শুরু করলেন, তার কণ্ঠস্বর যন্ত্রণায় ভেঙে পড়ল। নিজের মৃতদেহের উপর সিংহাসন জয় করে কি লাভ? গৌরব যদি নিজের পরিবারের ছাইজের উপর নির্মিত হয় তবে কি লাভ? তার তীরগুলো তার কাপুতে জ্বলছে, সীসার মতো ভারী। তিনি তার ধনুক রেখে রথে বসলেন, এমন এক শোকে কাটিয়ে উঠলেন যা তার ক্ষমতার একজন যোদ্ধাও ধারণ করতে পারেনি। পতনের এই মুহূর্তে সমস্ত মানবতা প্রতিফলিত হয়। কার জন্য এই অভ্যন্তরীণ সংশয়ের অভিজ্ঞতা নেই যেখানে হৃদয় এবং কর্তব্যের দ্বন্দ্ব রয়েছে? যখন জীবন আমাদেরকে একটি অসম্ভব সিদ্ধান্তের সামনে রাখে, আমরা যা পছন্দ করি এবং আমাদের যা করতে হবে তার মধ্যে নির্বাচন করা। তাই আমরা কি করব? আমরা কি সংযুক্তি ছেড়ে দিই নাকি আমরা ধর্মের গভীর কণ্ঠস্বর শুনি? ক্লাবির কাছে যেও না, পার্থ, এটা তোমার না। 2:3 হে অর্জুন, দুর্বলতার কাছে হার মানবেন না, এটা তোমার জন্য শোভা পায় না। কৃষ্ণ, দিব্যসারথী, শান্ত ছিলেন। তার চোখ ভয় বা রাগ প্রতিফলিত না, কিন্তু চিরন্তন স্পষ্টতা। তার নির্বতার মধ্যে তিনি মহাবিশ্বের রহস্য ধারণ করেছিলেন। যেখানে অর্জুন একটি বাহিনীক যুদ্ধক্ষেত্র দেখেছিলেন, সেখানে কৃষ্ণ একটি অভ্যন্তরীণ যুদ্ধ দেখেছিলেন। কুরুক্ষেত্রের জন্য কেবল একটি সমভূমি ছিল না, বরং মানব চেতনার প্রতীক ছিল, যেখানে সাহস এবং ভয়, সত্য এবং মায়া, কর্তব্য এবং নিষ্ঠা প্রতিদিন একে অপরের মুখোমুখি হয়। অর্জুন কৃষ্ণের দিকে তাকালেন, কিন্তু তার কণ্ঠে তখনও সন্দেহ ছিল। আমি কিভাবে ভীষ্মকে হত্যা করতে পারি, এই পূজ্য বিদ্যা মানুষ? আমি কিভাবে দ্রোণকে আঘাত করব, যিনি আমার কাছে পিতার মতো? আমার অস্ত্র রেখে বিনা প্রতিরোধে নিহত হওয়া কি ভাল হবে না? শিক্ষক হত্যার জন্য একটি মহান প্রতিভা। দুনিয়াতে ভিক্ষা করাই উত্তম। 2:5 আমার শ্রদ্ধেয় প্রভুদের হত্যা করার চেয়ে এই পৃথিবীতে ভিক্ষা করা ভাল। তার কথাগুলো ছিল একজন ভাঙ্গা মানুষের কথা। তিনি অসম্মান, ধ্বংস, বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই দেখেননি। তার পা দুর্বল হয়ে যাচ্ছিল, তার ঠোঁট কাঁপছিল, তার মন ঘুরপাক খাচ্ছিল। তবুও তার সংকটের কেন্দ্রস্থলে একটি সার্বজনীন সত্য ছিল। প্রতিটি মানুষ তার জীবনের কোনো না কোনো সময়ে নিজেকে অর্জুনের মতো দেখতে পায়, আভ্যন্তরীণ দ্বন্দ্বে পঙ্গু, কাজ করতে অক্ষম। আপনি যারা শুনছেন, আপনি কি কখনো এই ওজন অনুভব করেছেন? যখন আপনাকে আপনার স্বাচ্ছন্দ্য এবং আপনার সত্য, আপনার সংযুক্তি এবং আপনার অভ্যন্তরীণ পথের মধ্যে বেছে নিতে হবে, আপনি কি করবেন? আপনি কি কখনো আপনার ধনুক নামিয়ে দূরে তাকাতে যুদ্ধ পরিত্যাগ করতে চাননি? অর্জুন অবশ্য কাপুরুষ ছিলেন না। তার পতন একটি অব্যাহতি ছিল না, কিন্তু একটি উদ্ঘাটন শুরু। গীতা প্রকাশ করার জন্য কৃষ্ণের জন্য যোদ্ধার গর্ব পতিত হতে হয়েছিল। তার নিশ্চিততা ভেঙে গিয়েছিল, তার হৃদয় খালি, দুর্বল, আলোর জন্য উন্মুক্ত ছিল। তার হতাশার মধ্যে অর্জুন আমাদের প্রত্যেকের প্রতিনিধিত্ব করে। যখন আমরা পাথরের নিচে আঘাত করি, যখন আমাদের হাত থেকে অস্ত্র পড়ে যায়, যখন আমরা আর জানি না কি করতে হবে, এই শূন্যতার মধ্যেই অবশেষে ঐশ্বরিক কণ্ঠ শোনা যায়। তাই প্রশ্ন থেকে যাস, আপনি এখন কোথা? নিজের কুরুক্ষেত্রে? আপনি কি আপনার ধনুক সুজে আছেন, ক্লান্ত, হারিয়ে গেছেন, এগিয়ে যেতে অক্ষম? যদি অর্জুনের মতো আপনার পতন শেষ না হয়ে বৃহত্তর সত্যের দ্বার প্রান্তে হয়? কৃষ্ণের কথা সহজ সান্ত্বনা ছিল না। তিনি অর্জুনকে বলেননি, সব ঠিক হয়ে যাবে বা ভয় পেও না। বিপরীতে তিনি এমন একটি সত্য প্রকাশ করেছিলেন যা খুব কম লোকই সহ্য করতে পারে। তিনি বলেন, দেহটি ধ্বংসের জন্য ধ্বংসপ্রাপ্ত, কিন্তু আত্মা চিরন্তন। এটি কখনই জন্মায় না বা মরে না। এটা কখনো হয়নি বা হবে না। 2:20 আত্মা কখনই জন্মায় না এবং কখনই মরে না। এটি কখনোই থেমে যায়নি এবং ভবিষ্যতেও থাকবে না। এই কথাগুলি অর্জুনের হৃদয়ে বিদ্যুতের মতো পড়ল। তিনি তার সামনে যা দেখেছিলেন, এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রটি ছিল কেবল একটি ক্ষণস্থায়ী দৃশ্য। দেহগুলি পড়ে যাবে, পরিবারগুলি ভেঙে যাবে, রাজ্যগুলি রূপান্তরিত হবে। কৃষ্ণ চালিয়ে গেলেন, জীর্ণ জামাকাপড় ছাড়া। একজন মানুষ নতুন এবং অন্যদের নেয়। শরীর অন্যদের এবং নতুনের সাথে মিশে যা। 2:22 যেমন একজন মানুষ নতুন বস্ত্র পরিধান করে, পুরানোগুলিকে ফেলে দেয়, তেমনি অবতার আত্মাও নতুন দেহ গ্রহণ করে, পুরানোগুলিকে ফেলে দেয় যা আগে হয়ে গেছে।
সুতরাং মৃত্যু একটি শেষ নয়, একটি উত্তরণ। হত্যা করা সারাংশকে ধ্বংস করা নয়, কেবল একটি খামভানা। এই সত্য এতই বিস্তৃত যে তা যুক্তিবাদী মনকে আচ্ছন্ন করে। আত্মা যদি চিরন্তন হয় তবে মৃত্যুকে ভালে কেন? পার্থিব জীবন যদি কেবল একটি পোশাকই হয়, তাহলে কেন এতটা মরিয়া হয়ে আঁকড়ে থাকবেন? অর্জুন অভিভূত বুঝতে শুরু করেছিলেন। এই যুদ্ধক্ষেত্র শুধু কুরুক্ষেত্র নয়, মানুষের মনও ছিল। প্রতিদিনের জন্য আমরা একই বিভ্রমের সাথে লড়াই করি। আমরা বিশ্বাস করি যে আমরা এই দেহ, আমাদের সম্পর্ক, আমাদের সম্পদ, আমাদের শিরোনাম চিরন্তন। কিন্তু এই সব অদৃশ্য হয়ে গেছে। যা অবশিষ্ট থাকে তা হল আত্মা, নীরব সাক্ষী, আগুন, জল, বাতাস বা ইস্পাত দ্বারা অস্পৃশ্য। এটা কাটা হয়, পোড়ানো হয়, ভেজা হয় এবং শুকনো হয়। ইনি চিরন্তন, সর্বব্যাপী, স্থির, স্থাবর ও চিরন্তন। 224 এটি কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না, কোনো আগুনে পোড়ানো যায়, কোনো জলে ভিজে যায়, কোনো বাতাসে শুকানো যায়। এটি চিরন্তন, সর্বব্যাপী, অপরিবর্তনীয়, অচল এবং প্রাচীন। কিন্তু এই সত্যগুলি, তারা যেমন মহৎ হতে পারে, কেবল দূরবর্তী রূপক না। তারা আমাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তনের আহ্বান জানা। আপনি যারা শুনছেন, ভাই, আপনি কতবার আপনার ধর্ম, আপনার অন্তর্নিহিত কর্তব্য পরিত্যাগ করেছেন? আপনি কতবার সত্যের চেয়ে স্বাচ্ছন্দ্য, মুক্তির চেয়ে সংযুক্তি বেছে নিয়েছেন? যখন একটি চ্যালেঞ্জ আপনার সামনে উপস্থিত হয়, আপনি কি কখনো কখনো সন্দেহে পঙ্গু হয়ে অর্জুনের মতো আপনার ধনুক ফেলে দেননি? কৃষ্ণ শুধু অর্জুনের সাথে কথা বলছিলেন না, তিনি মানবতার কথা বলছিলেন। প্রতিটি সংসারের পিছনে এই পছন্দটি রয়েছে, বিশ্বাস করা যে আমরা এই সীমিত দেহ, বা স্বীকৃতি দেওয়া যে আমরা অমর আত্মা, এবং এই স্বীকৃতি সবকিছু বদলে দেয়। আমরা যখন বেঁচে আছি এই ভেবে যে আমরা দেহ, ক্ষতি, মৃত্যু, ব্যথার আগে আমরা কাঁপতে থাকি। কিন্তু যখন আমরা আত্মার সাথে পরিচয় করি, তখন আমরা মুক্ত হই, কারণ কিছুই প্রকৃত সারকে স্পর্শ করতে পারে না। উপনিষদও কি তাই বলে না? অষ্টমা সদ্গমায়া, অন্ধকার থেকে আলো জ্বলুক না, আমাকে মৃত্যুর অমিতে নিয়ে যাও। January 3, 28 আমাকে অবাস্তব থেকে বাস্তবে, অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যাও। এই প্রাচীন প্রার্থনাগুলি কৃষ্ণের কণ্ঠের সরাসরি প্রতিধ্বনি। তারা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবন কেবল বেঁচে থাকা বা উপভোগ করার জন্য নয়, বরং বিভ্রম অতিক্রম করা এবং আমাদের অমর প্রকৃতিকে উপলব্ধি করা। সুতরাং আপনি যারা এই শব্দগুলি শুনছেন, আপনার অভ্যন্তরীণ সংগ্রামে আপনি কোথায়? আপনি কি প্রতিদিন বেঁচে আছেন যে আপনি আত্মা, নাকি আপনি ইচ্ছা, ভয় এবং সংযুক্তির আবরণে হারিয়ে গেছেন? আপনি কতবার আপনার ধর্মকে ম্লান হাতে দিয়েছেন কারণ আপনার মন ফিসফিস করে বলেছিল, এটা খুব কঠিন, আমি পারি না? কৃষ্ণ অর্জুনকে মিষ্টি সান্ত্বনা দিচ্ছিলেন না, কিন্তু একটি দাবি, উঠতে, অভিনয় করতে, নিজের ভূমিকা পালনের জন্য, আনন্দ বা গৌরবের জন্য নয়, কারণ এটি ধর্মের পথ। এবং এই পছন্দের মধ্যে আমাদের সকলের জন্য একটি শিক্ষা রয়েছে, প্রকৃত শক্তি যুদ্ধক্ষেত্র থেকে পালানোর মধ্যে নেয়, তবে আমরা এই দেহ নেই, বরং চিরন্তন আত্মা, ঐশ্বরিক স্ফুলিঙ্গ নেই, এই সচেতনতার সাথে এটি অতিক্রম করার মধ্যে। কৃষ্ণ অর্জুনের দিকে তাকালেন, এখনও তার রথে বিষণ্ণ, এবং কথাগুলি বলেছিলেন যা শতাব্দী ধরে প্রতিধ্বনিত হবে। এটি কেবল উপদেশ নয়, একটি সার্বজনীন আইন ছিল। আপনার কর্মের অধিকার আছে, ফলের উপর কখনোই না। 2-4-7 আপনার অধিকার হল কাজ করা, কিন্তু কখনোই আপনার কর্মের ফলাফলের উপর না। এই সহজ বাক্যটির মধ্য দিয়ে অন্তর্নিহিত স্বাধীনতার রহস্য উন্মোচিত হয়। কারণ যা মানুষকে আবদ্ধ করে তা তার নিজের কর্ম নয়, বরং তার কর্মের ফলের প্রতি তার সংযুক্তি। যতক্ষণ আমরা প্রাপ্তির জন্য, অধিকার করার জন্য, ফসল কাটার জন্য কাজ করি, ততক্ষণ আমরা সাফল্য এবং ব্যর্থতার দাস থাকি। কিন্তু কর্ম যখন নৈবেদ্য, দাগ্ধে পরিণত হয়, তখন আত্মা মুক্তি পা। অর্জুন তখনও বুঝতে পারেনি ফলাফলের আশা না করে কিভাবে কাজ করা যায়। একজন মানুষকে কি কাজ করতে অনুপ্রাণিত করবে যদি সে পুরস্কার বা বিজয় না চায়? কৃষ্ণ আরও গভীর সত্যের সাথে উত্তর দিয়েছেন, কর্ম আপনার একার জন্য না, এটা মহান মহাজাগতিক ফ্যাব্রিক অংশ। কাজ করুন কারণ এটি আপনার ধর্ম, কাজ করুন কারণ মহাবিশ্ব এটির উপর নির্ভর করে, ঐশ্বরিক আদেশের একটি উপকরণ হিসাবে কাজ করুন। হে অর্জুন, আসক্তি ত্যাগ করে যোগে কর্ম কর। পূর্ণতা ও অপূর্ণতার সমান হওয়ায় সমতাকে যোগ বলে। 248 হে ধনঞ্জয়া, যোগে প্রতিষ্ঠিত, সমস্ত আসক্তি ত্যাগ করে তোমার কর্ম সম্পাদন কর। সাফল্য ও ব্যর্থতায় সমান থাক, মনের এই সমতাকে যোগ বলে। এইভাবে কর্মযোগের জন্ম হয়, তীব্রতার সাথে অভিনয় করা, কিন্তু বিচ্ছিন্নতার সাথে। পালানো থেকে দূরে, এটি আজতের পথ। অহংকে অতিক্রম না করলে সফলতা ও ব্যর্থতায় কে সমান থাকতে পারে? বেদে বলা হয়েছে, একটি কর্ম থেকে জন্ম নেওয়া কর্ম দ্বারা দ্রবীভূত হয়। কর্ম দ্বারা মানুষ জন্মে, কর্ম দ্বারা সে বিলীন হয়। কিন্তু সঠিক কর্ম, যা স্বার্থপর আকাঙ্ক্ষা ছাড়া করা হয়, মুক্তির চাবিকাঠি হয়ে ওঠে। সুতরাং নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করুন,
আপনি কতবার ব্যর্থতার ভয়ে আপনাকে পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে দিয়েছেন? আপনি ফলাফল সম্পর্কে সন্দেহ করার কারণে আপনি কতবার একটি প্রকল্প পরিত্যাগ করেছেন? এবং আপনার অহম কতবার আপনার শ্রমের ফলকে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দাবি করেছে? কৃষ্ণ আমাদেরকে অন্য পথে আমন্ত্রণ জানিয়েছেন, নিয়মানুবর্তিতার সাথে কাজ করতে, কিন্তু প্রতিটি ক্রিয়াকে নীরব প্রার্থনা হিসাবে প্রদান করতে। রামায়ণে হনুমান এই নীতির নিখুঁত উদাহরণ। তিনি যখন সীতাকে খুঁজতে সাগর পাড়ি দিয়েছিলেন, তখন তিনি ভাবেননি আমি কি লাভ করব, তিনি গৌরবের জন্য অভিনয় করেননি। তিনি পরম ভক্তি সহকারে রামের সেবা করেছিলেন। এবং এই অহংকার অনুপস্থিতি তাকে পাহাড় সরানোর শক্তি দিয়েছিল। একইভাবে মহাভারতে ভীষ্ম ক্ষমতা বা আনন্দের জন্য যুদ্ধ করেননি। এমনকি যখন তিনি জানতেন যে তার পক্ষ ভুল ছিল, তখনও তিনি তার শপথের প্রতি সত্য ছিলেন, কারণ এটি ছিল তার ধর্ম। তার সমগ্র জীবন ছিল একটি নৈবেদ্য, আকাঙ্ক্ষার জন্য নয়, কিন্তু তার দেওয়া কথার সত্যতার জন্য। সত্তার প্রবৃত্তির কারণে, যার দ্বারা এই সমস্ত বিস্তৃত। নিজের কর্ম দ্বারা তার উপাসনা করলে মানুষ পূর্ণতা লাভ করে। 1846 যার থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে, যিনি সমগ্র বিশ্বজগতে বিরাজ করছেন, তারই উপাসনা করেই মানুষ পূর্ণতা লাভ করে। প্রতিটি কাজ, এমনকি সবচেয়ে সহজ, একটি পবিত্র কাজ হয়ে উঠতে পারে যদি এটি একটি নৈবেদ্য হিসাবে করা হয়। এটি সৃষ্টিকে পুষ্ট করে। ভেবে কৃষক যখন তার জমি চাষ করে, তখন তার কাজ যজ্ঞে পরিণত হয়। ডাক্তার যখন চিকিৎসা করেন, এই ভেবে যে এটি প্রতিটি রোগীর আত্মার সেবা, তার শিল্প ধর্ম হয়ে যা। ছাত্র যখন অধ্যয়ন করে, চিন্তা করে, এটি সত্যি আমার অবদান, তখন তার জ্ঞান হয়ে ওঠে তাপস, একটি শুদ্ধ তপস্বী। সুতরাং আপনি যারা শুনছেন, আপনার নিজের জীবনের দিকে তাকান। আপনার দৈনন্দিন কাজগুলি কি অহংকারের দাস, নাকি সেগুলি নৈবেদ্য? আপনার কাজ কি এমন একটি শৃঙ্খল যা আপনাকে ভয় এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে আবদ্ধ করে, নাকি এমন একটি পথ যা আপনার হৃদয়কে শুদ্ধ করে? রহস্য এখানে, অধিকার না করার জন্য কাজ করা, কিন্তু সেবা করার জন্য, এগিয়ে যেতে, নিজেকে মুক্ত করার জন্য। কারণ আপনি যখন আর ফল দাবি করেন না, তখন প্রতিটি সাফল্য একটি আশীর্বাদ হয়ে ওঠে এবং প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা হয়। কিছুই হারিয়ে যায় না, কারণ সবকিছুই একটি নৈবেদ্য। এবং এই বিচ্ছিন্নতার মধ্যে একটি গভীর আনন্দ উদয় হয়। এটি এমন সুখ যা সাফল্য বা ব্যর্থতা কেউই বিরক্ত করতে পারে না। যে ব্যক্তি নিবিড়ভাবে কাজ করে, কিন্তু যার অন্তর্মুক্ত থাকে, এটাই তার শান্তি। নিশ্চিতভাবে আপনার দায়িত্ব পালন করুন, কারণ নিষ্ক্রিয়তার চেয়ে দায়িত্বটি উত্তম। 3 তোমাদের জন্য নির্ধারিত কাজ করো, কারণ নিষ্ক্রিয়তার চেয়ে করা উত্তম। ফলাফলের ভয়ে কাজ করতে ব্যর্থ হওয়া ব্যর্থতার চেয়েও খারাপ। কারণ যে ব্যক্তি কাজ করে না, সে তার ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং জগতের চাকা থেমে যায়। সমগ্র মহাবিশ্ব গতিশীল, এবং কাজ করতে অস্বীকার করা মহাজাগতিক ক্রমে নিজের স্থানকে অস্বীকার করছে। এই কারণেই কৃষ্ণ কর্মযোগকে একটি পবিত্র বিজ্ঞানের পদে উন্নীত করেছেন। এটি কেবল সাফল্যের উপায় নয়, মুক্তির পথ। যে ব্যক্তি আসক্তি ছাড়া কাজ করে সে যোগী হয়, কর্মের একেবারে হৃদয়ে মুক্ত সত্তা। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি আপনার কাজ, আপনার কর্তব্য, আপনার দৈনন্দিন জীবনকে একটি পবিত্র নৈবেদ্যতে রূপান্তর করতে প্রস্তুত? আপনি কি আপনার অহম ত্যাগ করতে এবং অর্জুনের মতো একই তীব্রতার সাথে কাজ করতে প্রস্তুত, কিন্তু ফলাফলের তৃষ্ণা ছাড়াই? কারণ এটাই সুখ ও অভ্যন্তরীণ স্বাধীনতার আসল রহস্য। যিনি আমাকে ভক্তি সহকারে পাতা, ফুল, ফল এবং জল দেন, নাই, দুই ছা। যে আমাকে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা জল দেয়, আমি গ্রহণ করি। ঐশ্বরিক মাহাত্ম্যের জন্য ধনসম্পদের প্রয়োজন হয় না, হৃদয়ের আন্তরিকতার প্রয়োজন হয়। এক ফোঁটা জলও ভালোবাসা দিয়ে দিলে অনন্তের সেতু হয়ে যা। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আজ কি অফার করেছেন? আপনার সময়ের একটি ফুল, আপনার ধৈর্যের একটি পাতা, আপনার প্রচেষ্টার একটি ফল? গীতা প্রকাশ করে যে পরম জ্ঞান হল বহুর মধ্যে এককে দেখা। একজন ব্রাহ্মণ জ্ঞান ও নম্রতায় সমৃদ্ধ, একটি গরু এবং একটি হাতি। জ্ঞানীরা কুকুর এবং কুকুর ভক্ষকের সমান। 5:1-8 জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর এবং নীচ মানুষের মধ্যে একই আত্মাকে দেখেন। যখন চেতনা জাগ্রত হয়, তখন আর অন্য থাকে না। সবকিছু একই আত্মার প্রতিফলন হয়ে ওঠে। কিন্তু যখন আপনি একটি দুর্বল সত্তার সাথে দেখা করেন, একটি তুচ্ছ সত্তা, আপনি কি তার মধ্যে একজনকে দেখতে পান? নাকি তোমার দৃষ্টি এখনো মায়াবীত? শেষ পর্যন্ত কৃষ্ণ অস্ত্র ন্যায় একটি চাবি দিয়েছেন। সকল ধর্ম ত্যাগ কর এবং একমাত্র আমারই আশ্রয় গ্রহণ কর। 1:8-4 নিজেকে আমার কাছে বিসর্জন দাও, আমি তোমাকে সকল দোষ থেকে মুক্ত করব। অর্জুন তার গর্ব, তার বিভ্রান্তি, তার সন্দেহ একপাশে রেখেছিলেন। এটি বাহ্যিক বিজয় গুরুত্বপূর্ণ নয়, তবে অভ্যন্তরীণ বিজয়, সেই মুহূর্ত যখন আত্মা ঈশ্বরের উপর নিরঙ্কুশ আস্থা বেছে নেয়। এবং আপনি কি কখনো সেই স্বাধীনতার স্বাদ পেয়েছেন, যখন যা অবশিষ্ট থাকে তা নগ্ন, শর্তহীন বিশ্বাস?